যাবো পারবো না কার আদেশ তুই আমি ভিডিও করতেছি দিনের বেলা রাত্রে সুন্দর রাত্রে ওরা আরো সুন্দর ডিজে মিজেন দেখা যায় এখন মোটামুটি 5 তলার উপরে উঠতেছি 6 তলা উপরে উঠে 7 তলা পরে 6 তলা 7 তলা কত উঁচা করছে এটা নিচে কয়টা রাস্তা এটা নিচে আরো 3টা রাস্তা এটা নিচে এই 5 তলা বিল্ডিং দেখো কত নিচে দেখা যায় এলিভেটর এক্সপ্রেসে এত চললে এয়ারপোর্টে যেতে যদি গাড়ি টান দেয় 5 মিনিট লাগবে 5 থেকে 6 মিনিট আগে ছিল প্রথম 60 প্রথম ছিল 100 স্পিডে চালাইবার ওই যে চললাম সব 5 তলা 6 তলা ছাদের উপর দিয়ে এন্ড্রে কি রাস্তা এটা কি আমার শেখার রাস্তা এই রাস্তা এলিভেটর এক্সপ্রেস বিদেশে সেম এই রাস্তা এরকম ভাবে বলো সেম এই সিস্টেম আমার বাংলাদেশের অবস্থা রাস্তা গো রাস্তা এর পুরো সমান একটু ডালমাল নাই বাম্পার নাই দেখছো পুরো সমান যত স্পিড তত গাড়ি চালাই পারবো 80 উপরে গেলে কি আমরা 5000 টাকার মামলা ওই দেখো লালাবাতি যত আছে 80 উপরে চালান দেবো না দেশজন্য কত ক্যামেরা 80 উপরে অনেকে চালায় অনেকে দেখবি না কয়েকটা বান্দর আছে যে সাইনবোর্ড নাম্বার হাইড করে রাখে ওই চালায় ক্যামেরা আছে 2 কিলো পর পরে ক্যামেরা এই রাস্তা গিয়ে শেখাশোনা করছে হ্যাঁ এলিভেটেড এক্সপ্রেস এর নিচে কিন্তু সব বাড়ি অন্য রাস্তাঘাট সব কিছু ভালো করে বলো আরে প্রিয় কত বড় তার লাগবে এই আর তুই শুধু আমি বই আবার না বিমানবন্দর তোর আড্ডা জায়গাটা রাখে একবারে তেল সুন্দর হয় পাবি দরস না দেখছস এই দেখ আইনা মোবাইলটা দেখা দে গাড়ি তো প্রায় 80 টন উঠে আছে 80তে টানতাছি বোঝা যায় কি মানে রিক্সা চালাইতেছি মনে হচ্ছে 30 এই সৌদি আরবে 120 এ চালাইতেছি দেখলে রিক্সা এরকম সোজা রাস্তা এখন তো মানে স্লো মোশন দেখা যাচ্ছে আর যখন বাইরে যাবো তখন তো পুরো স্পিড এত জোরে চালাইতেছি 70-80 তে চালাইতেছি যেমনি ট্রেনের ভিতরে যখন আমরা থাকি তখন আস্তে আস্তে গেতেছে আর যখন ট্রেনের বাইরে থাকি 1 সেকেন্ডে গেছে গা এখন আমরা কয় তলায় এখন আছি 5 তলা 4 তলা ক্যামেরা চলছে প্লিজ ক্যামেরা চলছে মানে আস্তে আস্তে নিচে মানে আস্তে আস্তে আমার নিচে নামো দেরি আছে নিচে নামো কানে নেটও কয় না বনানি কুড়িল 3 কিলো এরপর 3 কুড়িলে কত লাগছে কুড়িলে পরে দিয়ে এয়ারপোর্ট 5 থেকে 6 মিনিট লাগে এই ফার্ম করতে গিয়ে এয়ারপোর্টে এই রাস্তাগুলো দেখছ না সেম বিদেশি মতন বিদেশে দেখবে এরকম রাস্তা কিন্তু আরো বড় লেন বেশি 3টা সর্বনিম্ন 3টা এরকম সর্বনিম্ন 2টা সিঙ্গেল পাবি গাড়ি যায় না টুল লাগে না এটা কি জাতীয় বিমানবন্দর ওই সামনে একই রাস্তা শেষে জাতীয় বিমানবন্দরের নাম হলো শাহজালাল দোতলা বন্দর নাম আন্তর্জাতিক বিমানবন্দর সুন্দর বাতাস বাইরে দেখা এইটা মোটামুটি এই যে পিছনের জায়গাটা রেখেছি প্রায় 7 তলার উপরে পিছনেরটা এটা মোটামুটি 3 তলার উপরে লেভেলে ফোন করে কে কিছে খায় থাকবো
আব্দুল্লাহ এই সৌদি আরবে এরকম রাস্তা মনে করো আমরা সৌদি আরবে সৌদি আরবে আছি। যেরকম বয়ে থাকে তো বয়ে ধরেই রাখতাম 1.5 ঘন্টা 2 ঘন্টা গাড়ি চালাতাম আপনি ঘুমায় গেলাম হ্যাঁ আব্বু। দেশে কোনো ডাইনে যায় বামে যায় সোজা ধরে রাখতাম আব্বু হ্যাঁ টানি নাই। বাও মনে করো আমরা সৌদি আরবে আছি হ্যাঁ শেষ তুই মনে কর দশটা বাজে ওরা তো ঠিক আছে আবার উমরাতের গাড়ি উমরাতে যায় গাড়ি নয় বাজে এই জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্ট হইব না আর যদি অ্যাক্সিডেন্ট হয় দেখবি যে শেষ গাড়ি বর্তা হয়ে যাবে ওই জায়গায় কে যায় কি আছে বাবা কি গাড়ি যাও না রাস্তা সুন্দর রাস্তা রাস্তায় ওদের ঢাকার সময় আর বাদ ভিডিও করে শেষ না সে তো ঘুরে ঘুরে ভিডিও কর 6 মিনিট ভিডিও করলাম সামনে আর শেষ হওয়া পর্যন্ত ভিডিও কর ও ভাই এদিকে যাস তো ওদিকে এই রোডের মধ্যে 1 সেকেন্ডের ভরসা নাই কিসের থেকে গাড়ি আইতেছে এক থেকে গাড়ি একটু নিয়ে 1 সেকেন্ড খালি এদিক যাবি পিছন দিয়ে উড়া দেবো লাইট তো দিয়েছে মুখে কিসের রাস্তা কেমন আছে না কি দেখা তুমি ঢাকা এলিভেটেড আসছে এয়ারপোর্টে যাবো না কুড়িল্লা বাইরে জায়গা পুরিলে তো তোমার বেরোনো লাগবে এয়ারপোর্ট থেকে বিরেজনি যায় একটু কম যায় এই জায়গার ব্রিজ দেখলে মাথা খারাপ হয়ে যায় কোন ব্রিজ কোন দেওয়া জয়েন্ট হয়েছে এটা পড়ছি তোমার যে মালিক ধীরে যে আমরা গিলা পড়ছি নিচে বললাম তুমি জায়গায় পড়ছি না আরে না ওদিকে উপর থেকে নিচে বললাম একদম এই আমদাম এয়ারপোর্টের দিকে এর মধ্যে যে কালকে এই আপনি দেখে এটা কি আন্তর্জাতিক বিমানবন্দর এই যে কুড়িলায় বসেন কুড়িলেও এখান থেকে ইউটার্ন করে যাবো এই যে সামনে অনেক অনেক পুষ্কর এই যে রেল লাইন এখান থেকে ইয়ে যায় ওই যে বাণিজ্য মেলায় না আর উপরে উঠে যেতাম এয়ারপোর্ট পর্যন্ত যাই পারতাম আমরা এখন যাবো এটাই নেই কালকে রুটে গেছি কাকা বারোতে গেছিলাম না আর এই যে উপর দিয়ে যে টানেল আছে না একটা ছোট একটা এই মাঝখান থেকে নামানো নিচে নামতে পারবে ওটা যেতে রাস্তা হলো আর সোজা লাইন যেতে হচ্ছে যত কাজ তোমার তো করো আর আবার একটা ভিডিও করো রেডি কর রেডি করতে দি বেশি 8 মিনিট দিল 8 মিনিট 8 মিনিট 8.5 মিনিট এই যে এখন আবার ইয়ে 300 ফিট রাস্তা দেখ দিবা ইয়ে এখন আমরা 300 ফিট রাস্তায় গেছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে পাশে বড় রাস্তা এটা এর চেয়ে বড় কোনো রাস্তা নেই এটা কি গাজীপুর না সামনে যে গাজীপুর রাখা আমরা যেতে গেছি কালকে সুজাবাগ গেলে আমার কত বড় সেম বিদেশে এই বাস এত বড় বড় রাস্তা তাহলে যে জল সিঁড়ি যে রেস্টুরেন্টটা না কাকা এটা আয়ো একদিন কালকে তোমরা হেন্দে গেছো ভাই দেখো হ্যাঁ এখানে দিয়ে গেছো কোনটায় জল সিঁড়ি রেস্টুরেন্ট আছে এই পূর্বাচলে নাম করা 190 চিন্তা করিস না এক এক লেভেলের লোকের লাগে এক এক দিন পাবে সেটা নিতে সামনে যাই দেখি একটা ছোট জানালা সামনে দেখছো তো হোন্ডাটা লাগে এমনি আমি যত যে 80-90 ওটা তো সে 150 উপরে কত ছিল গেল
আমি তো বলছি আসি ও দেখ চালা গেলে এগুলো মরো তো খালি যদি পরে শেষ বাস লেই শেষ তাহলে এই রোডে আমি 120 দাম রয়েছিলাম প্রাইভেট তো রয়েছে আজকে ড্রাইভার বানা আজকে গাড়ি গাড়ি আছে অনেক গাড়ি আছে বিদেশে সেম এরকম রাস্তা যাই যাই চকলেট বানাইও বাবা, কি কইছে? আপনি গেল না তো চোখ ফোটা যা চকলেট পাঠা দিও। হ্যাঁ অবশ্যই রে ভাই দোয়া করিস আমার লেগে নাকি যায় লোক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আর্মিরা গাড়ি ধরছে আর্মি তো কালকে ধরছিল আজকে এমএস চেক ধরছে কালকে ধরছিল ওই যে হোন্ডা ধরছে ঠিক কালকে আছে ধরছিল কালকে আমরা আসা যে আর্মিতে থামাইলাম না যে আমরা বাস থামাইলাম যে কিন্তু গতকাল কিন্তু আর্মি মনে নাই কালকে বুঝছিল পরশুদিনকে। আরে কালকে বারে দিয়েছি ও, আরে কালকে রাতে 2টার সময় হয়েছে দিনে না দিনে দিনে ধরছে কাকা কালকা ওই জায়গায় ঘুরতে। আরে কালকে আমরা তো এই যে সব ফোন রাখতে হবে যেগুলো চাই নিয়েছে অন্তরে কিন্তু ইনফরমেশন দিয়ে দেয় মানে সিভিলের দিকে খারাপ হয়েছে গাড়ি এবার আর কি করবো? ধরে মামলা মামলা 5,000 নিচে কোনো মামলা নাই বলাইছে। হাই স্পিড আর আর্মিরা মামলা দিলে একই মামলা যদি আর্মি আন্ডারে পরে 3বার আর লাইসেন্স বা দেখো দেখো স্কুল চলছে কেউ এই আনতে সব গাড়ি স্লো করে নিয়েছে পুলিশে দাম দিত না কিন্তু আর্মি গাড়িছে না এমনি গাড়ি স্লো করো না আর আপনার কাজ শেষ না এই যে টানেলের কথা চলো। কিছু না 12 মিনিট আরে কথা এই যে টানেলের এই যে কথা স্যার জানেন এটা কিসে কিসে না বানাইছে হ্যাঁ শেখ হাসিনা বানানো দেখে আরে কথা এই টানেলের কথা তার মানে দৌড়াই বানাইছে বাংলাদেশে সবচেয়ে সুন্দর রাস্তা হলো এটা পূর্বচরে 300 ফিট শেখ হাসিনা বন্দর রাস্তা এই জায়গায় বাণিজ্য মেলা কাকা আর সামনে বাণিজ্য মেলা কালকে দেখাইলাম তো বললাম না ওই যে বাণিজ্য মেলা দিতে আসছে বাণিজ্য মেলা আর বাণিজ্য মেলা দিতে হেলাম না তুমি আরে বাদ আরে বাদ কিসেন যে টানেলের বাণিজ্য মেলা আছে কোনো এত পুরো মেলা সব গাড়ি আছে তারা আমরা কালকে কাটি দিলাম কত বছর থেকে 10,000 টাকা লইস প্রতি বছর দিয়ে 10,000 টাকা জীবন ওই বলে বাণিজ্য মেলা হাজার নিচে না কিছু না বাণিজ্য মেলা 10,000 টাকা দিলে কি কিছু না একটা নিচে আমি নিচে দিচ্ছি 10,000 মাত্র ওই সমস্ত মেলা কয় পেতে না 10,000 টাকা এই যে আরেকটা টানেল আছে দুই পয়সা মেলা এটা ওইটা 10,000 টাকা বেশি আমার এখানে তো কালকে তিনটা টানেল আছে এটা 2 নম্বর তুমি সাইডে গেছে গেলি গা আরেকটা টানেল আসে দৌড়ে গেছে একদম 20 81 দিয়ে গেছে 81 না 85 না না ভালোভাবে 200 স্পিডে গাড়ি চলেছে খালি বাইরে হাত দে আর হাত বাইরে হাত দে একটু বাইরে হাত দে ভয় লাগছে বন্ধ করুন বাইরে বাতাস ভালো লাগে দিস না আর যাবো গানি কাকে ভাই করো না কিন্তু ভাই বন্ধ করে না খাই লাই নাই বাতাস ভালো বাতাস তুই বাতাস আবার 40 ওই বেটা তো নামাই দিলা না আবার সাইডে বলবো অন্য সাইডে আবার ভালাই নাই অন্য সাইডে আইছি আবার তুমি না গলা গেছে আবার অন্য সাইডে আইছি সেন্টার 12 আবার গলা গেছে কালকে হ্যাঁ ছিলাম মহসিন গেলে কারণে ছবিটা দেখলাম রাইতে 2টার সময় আইছি মহাশিকা কারণে মহসিন আলম ভাই মহাসিন কাকা সুহেল সুহেল খান খাওয়াই নাই ইয়ে খাইছি মানে যে এসার পর ওরা ঢুকছি নিকে আপু রেডিতেছে এমনি আপু কই যাবা তুই ঘুরতে যাবো তুই আমার নিয়ে যাও
তোর নিয়ে নেবো না তুই তার লাগে নিবা মানুষের মজা হয়েছে কয়জন কাল কই কষ্ট করে আইছে 10 জন না পিছনে 3 জন পিছনে 3 জন এটার মধ্যে কম নাম যায় ওইটার মধ্যে আমারটার মধ্যে নাম যায় বেশি কারণ এটা সিট হয় না ওটা সিট খারাপ নির্বাচন সেন্টার ওই যে জল সিঁড়ি দেখছ সাইনবোর্ড কোন জায়গায় এই যে তুই আইলা পিছে তুই আইলা এটা কি বাণিজ্য মেলা না এই আশেপাশে হলো জল সিঁড়ির বিশ্ব সেরা এই যে তোমার কোয়ান্টাম এই জায়গায় সব কি? 10 টাকা করে না সব আইসক্রিম খাওয়া চা আইসক্রিম খাওয়া লাগবে না তোমার খেয়ে দিব না আইসক্রিম খেলে বমি হয় তোমার খেয়ে দিব না আবু ওই যে চাঁদ মোবাইলটা বাড়িতে পড়বো চল বাতাসে কিন্তু বাড়ি মারলে পড়ে যাবো গা বল বাইরে দিছি মোবাইল বাই করো না আমি বাইক করে তো নেই আবার কোনো সময় গাড়িতে নিয়ে যেতে বের চাঁদ দেখা যেতেছে চুক্কা চাঁদ সুস্থ 12 নম্বর যাব 12 নম্বর যায় বাথরুমে যাবি আইগা মধ্যে যা আছে তা থিয়াবি আলাদা তারপর খাবো 12 নম্বর আমি জানি পল্লবী ঘন্টার গতি দিয়ে দিচ্ছে 60 এর উপর উঠলে মামলা আর এই ট্রাকের গুলি ক্যামেরা নাই তো। 50 সৌদি আরবে জায়গা জায়গা ক্যামেরা 1000 রিয়াল 2000 রিয়াল 3 মাসের দেয়াল আলা আসতেই বেড়ায় কেডা সারা মাসে কামলাট পয়সা দিয়ে দিবে এমনকি বসুন্ধরায় আবু মানে কইতাছি কি এমনকি বসুন্ধরায় মোবাইলটা পড়বো দেখি কথা শুনতেছি না আর ভিডিও করতেছ তুই ভিডিও কর এই যে 19 মিনিট হলো আজ তো করতেছ আমার কি বসুন্ধরা লাগছে না যে বাম পাশে বসুন্ধরা বসুন্ধরা পরে হুজুরে তারাবি পড়ায় বসুন্ধরা না হ্যাঁ লইলাম তোরা কইলা না ওই জন্য তো ওই ট্রাকের আওয়াজ আমি কথা শুনি নাই বাইরে মাথা ঢুকে
দিছে কয়েকজন বুঝছো ইউটিউবে দিয়ে দিছে খবরও দিছে এই যে দিতে সেলফি তো পাশে কানে দিতে পড়ে যায় নিচে পড়ে যায় দেখুন মনে সেলফি দেবো না মাসে রিক্স তো বিদ্যালয়ের থাকে না বেশি আনন্দে বিদ্যালয়ের জায়গা বাতাসে চালাই গিয়া গাড়ি দেখি মামলা খাইব আগে সচল লেগে আমি পঞ্চাশের বেশি চালের অবস্থা খারাপ শুধু ট্রাকের লেগে আর অন্যের লাগে 60-এর বেশি নাই আর পাশের দিকে এই যে কোনো স্টপ মানে পাশে না ঢুকে পারবো না আব্বু চালাইতে ধরো 60-এ এত ভিডিও করছ এত ভিডিও করে জায়গা থেকে আর মোবাইল ওইলেই তো 5 মিনিট আব্বু মনে হচ্ছে না ট্রাক গেছে আমার মনে হচ্ছে এই ট্রেন গেছিল এটা কি উত্তরা হ্যাঁ উত্তর হয়েছে যে আমরা উপরে যে রাস্তা না এই রাস্তাটা আমরা এটা যাই উত্তরা সেন্টার ওকে দেবো স্টোর ওকে দেবো শেষ পুরীর প্রবেশ বামপুরা বসুন্ধরা অরুণাচল বসুন্ধরা তো নিচে ও দেখে আব্বু এটা তো মেট্রো ট্রেন না না ট্রেন এটা হলো তেলের হ্যাঁ তেলকে এই জায়গার মধ্যে খারাপ একবার ভিডিও করছিল না আর আমি প্রথমবার দেখছি এর আগে এনে দেখলে এনে গাড়ি খারাপ ট্রেন দেখলি না তুই আর আরামে ফাল ফাল নেই এই ছিল আমি দেখে বুঝতাম না এটা কি ট্রেন নাকি কি এখন আলো বুঝছি এটা কিসের ট্রেন এটা কিসের ট্রেন এই ট্রেনের ভিতরে আমি উঠতে পারবো না সবাই ওঠে
ইটেন কোন জায়গায় যাব ইটেন আমরা কোন জায়গায় যাব লগে গেছে আমি আচ্ছা গো ইটেন কোন জায়গায় যায় অনেক যায় খুলনা যায় যশোর যায় বগুড়া যায় ইন্ডিয়া না ইন্ডিয়া যায় পাকিস্তান যায় না ইন্ডিয়া যায় এই ট্রেনে আমি আগে দেখছি আমার কাকা গেলা চলে গেল আমি তো শুধু বুঝতাম না এই কিসে মেট্রো নেমে গেছে মেট্রো উঠছি আমি উঠে যাই কোনো ট্রেন মনে কিছু আমি উঠছি মেট্রো উঠছি এই ট্রেনে উঠি নেই যেটা মাত্র গেল তেলের ট্রেন আর ওরা যে কারেন্ট আর কিছু দেখবি আর হাতে নাই বেশি না 26 মিনিট হয়েছে এই যে আবার উঠতেছে খালি ব্রিজ আর ব্রিজ ট্যাক্সি দিয়ে এই কত ব্রিজ আর ব্রিজ ব্রিজের শেষ নাই। বুঝছিস ব্রিজ আর ব্রিজ কোনো সিগন্যালে কিন্তু তোকে খাড়া করায় নাই অনেক টাকা লাগছে ওই এগুলা দিয়ে দিয়ে এই তো নেতারা খাইছে এটা মনে করে 100 কোটি টাকার বাজার থাকলে 50 কোটি টাকা খেলেছে 50 কোটি টাকা কাম করছে মুখ শুধু যদি মামা আছে না কাকা হায় রে কথা বকে আমার এত সুন্দর বাড়ি ছেড়ে এই জায়গা- মোবাইলের মধ্যে থাকলো এই জায়গাতে যদি 50 কোটি টাকার ব্রিজ হয় তারপর বাংলাদেশ কয় কোটি টাকা সের কাছে না বকে হারাম খাইছিস তা হারাম বাইরে না ওইটা দেখে মনে হচ্ছে পাকিস্তান না পয়সা আমিও কামাই পারতাম প্রথম ছিল যে পদ আমার কাছে ছিল। ভাগ্য ভালো হয়েছে আরে চলবো না বাবার কি বেগানা চলবো না নেট নাই বিল্ডিং কিনিও আর গাছ না, না। বাইরে থাকা বলতো আমার সাথে বিল্ডিং কিনিও ভ্রমণ যদি খালি মেম্বারে পাস করতে হয় তাহলে ওর দৌড়ে উপরে আসতো ওই যে কিনা যা দেখছো ফেল করে পয়সা কি ভাই না ভাই যায় নাই আলি আমরা যেতেছি কেন তো যাইতে ঠিক ভাই ওকে গাড়িতে কারণ আর কি করব ওই খারান আমি একটা ফোন দিতেছি আরে তুই ফোন দে সমস্যা নাই এটা তো পেরার মধ্যে আসতে হবে যাবে বলে যে আমার সমস্যা নাকি মানে খামো আমার তো বেশি লাগবে না তো নিজে গাড়ি নিয়ে এসে যাবো আর রাস্তা ফাঁকা পুরো ঢাকা সিটিটা ঘুরলাম কতক্ষণ লাগলো দিবালি এইটা যদি ওই যে দিনের বেলায় ঘুরতি বা অন্য সময় 4 দিন লাগতো তোর মনে করে দাঁত মত বাইরে যেত গা এই লেগে ঢাকা শহরে ঘুরলে রোজার পরে রোজা ঈদের পরে দিন করো 2 দিন করো আরামে এই আজ মানে শুক্রবার যায় শনিবার হইলে মনে করে দেখবে যে ঢাকা সিটি ভরে আছে গা। ঢাকার বাইরে মানুষগুলো ঢুকে যাবো গা আজকে গুছাইতে আমার রাইতে 2টা বাজে যাবে আজকাল ঘুম এখন না তারপর সকালে যাবো রামদুল্লাহ সকালে আমি হাতে ঘুমাই থাকি সকালে বলো তুই নিশ্চিন্তে ঘুমা ঠিক আছে তুই টেনশন নিচ্ছে যে পাসপোর্ট দিলে না এটা না ও আমার পাসপোর্ট দিয়ে যাবে ও শুধু খালি আলমগীরের ছাদ বানানোর লেগে সিস্টেম করেছে কারণ আমার কাছে পাসপোর্ট দিলে তো তোর আলমগীরে কই পায়ে গেছি তখন ওই টেনশনে থাকবো না আর সবচেয়ে বড় টেনশনের আলমগীর কথা হচ্ছে যে আমার হাতে মাইর খাইব যদি দুর্ঘটনা ঘটে ওরা এটা আপনি যারা করেছেন ওরা এই আঙুলে শুধু আমার আলাদা ওই জায়গায় দেখে মনে তাহলে কিন্তু আলমগীরে এই 23 দিলে আর 30,000 টাকা পাইবো দেখে মনে হচ্ছে বহুত ঠিক আছে 20,000 পাইবো 20,000 করে 20,000 দিলীপ রবি বাস। আর দিলীপ রে কবি যে 20,000 না তুই আমার খাতা করতেছ ওইটা তো দাও দোকান না তাহলে তো টাকা ক্লিয়ার কইছি আরে কথা কই না নগদ দিলাম আমি আলাদা ওই শালার পো তুই দিবালি সামনে রইছি আমি কই তুই তো নগদের কথা কিন্তু সব নগদ দিয়ে দিস তোর 20,000 পাইতে তো 20,000 শেষ টাকা কি বলে কুয়া পরে না আমি কইছি তুই কি বলদের কুয়া যাবরে তুই যে রকম মাথা গরম করিস না আমার যদি আলমগীরে কয় আমার টাকা দাও কয় আমি তো ইয়ে রেখে দিলীপ রে দিয়ে দিছি দিলীপের টাকা বুঝগা ধীরে তাই কইছ দলা করে না দেওয়া লাগবে না দিলীপ আমার চাইছে আমি দিয়ে দিছি কত টাকা লাগে বিদেশ গেতে বাবার বাবা কত বেড়া দাম লাগে এটা
আমরা তো সব টাকার উপর তো করে লইছি। লেগে তো ফিনিশিং 41 হইছে 41 থেকে শর্টকাট করবার যায়। ধরা হয় নাই গিয়া যদি এনে সামনাসামনি হইতো তাহলে কিন্তু ধরেন গেত তো আর ওরা ওই কারণে কিন্তু এই টাকা গিলা ধাপে ধাপে ভাঙা হইছে আমি তো সবই কইছি। এসে পেরাগস আমি যদি ইন কেস এদিকে কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে। বিল্ডিং রে দেখ আর কাট এই বিল্ডিং বাংলাদেশ এই বিল্ডিং আমার এই গাড়ি নিয়ে আর্মি করছে কোনো ইয়ে সেকশনে ঢোকন যায়। ওই যে আমি স্টিকার তো লাগাই ওই স্টিকার লাগাইনি। না আসলে দেখলাম কি তো লাগছে না হাই খিদে লাগছে জানাম রেস্টুরেন্টে। কি লাগছে এখন যাবো তোকে বাথরুমে নামা দেবো আইগা মুইতা সামনে রেস্টুরেন্টে একবারে এখান থেকে খাইয়া আবার আধা ঘন্টা করতে 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 পাই যাবো। গাড়ি একটা পাইছিলাম দেখেছে আর আমি বললাম আর বিএন কত খাটাইছি ওরা গাড়ি কিনার লাগে পাগল বানাইছি। গাড়ি কিনছে শেষ ও আবার ফোন দেন আজকে যদি এই গাড়ি লই যাও না একটা থাকলে ও আমার ঘুম হারাম করে দিত। ভাই চালু করে লই আয় হ্যাঁ জি গেছে সোমবারে পাগল বানালাই তো। ওরা তোলবার দেয় না মেয়েরা তোলবার দেয় না গাড়ি দিকে গাড়ি দুঃখ পাইলে আমার কাছে রাগ শরীর দুঃখ পায় মেয়ে দুঃখ পাইলে ওরা তো দুঃখ পেট করে যত্ন করে মেয়ে একটা মেয়ে একটা আবু ভাই কি জুয়ান আবু ভাই কি যে আমার চাচু না আবু বন্ধু এর মেয়া আমার আব্বুর বলে কয় আমার আব্বু গাড়ির যেমনি ভালোবাসে আমার অমনি ভালোবাসে যে কোনো জিনিস যত্ন রাখা নাই বেটা পালা জিনিস যখন গাড়িটা দিবার যাবো না ওই 100 বার সিটি স্কিম করবো গাড়িটি বুঝছো কোন আনে গুদা খাইলো আমি তো গুদা খাওয়াই না আমি রিল্যাক্সে গাড়ি চালাই। স্কুটি এখানে আগে ওর পছন্দ হলো জিগ জ্যাক ভিতরে কি আছে দেখার টাইম নেই জিগ জ্যাক বাইরে চকচকা থাকে বাইরে মজবুত আর জিগ জ্যাক থাকবো। তবে গাড়িটা কাজ করছে অনেক গাড়ি টান দেখছো গাড়িগুলো টানি না রিল্যাক্সে গাড়ি এখন কাজ কিছু কাজ বাইরে আছে যে ডাইট পাশে একটু সকা বাড়ানোর শব্দ করে আর মাঝে মাঝে বাইরে করে আমার আবার দিয়ে দিস তো তো টেরা কোন মুখে চাই রে আগে আনছি 1 লাখ পরে আনলাম 30,000 আর কত 1,30,000 আনছি নিজের পায়ের আওয়াজ দেয় না আমার কাছে যেমন গাড়ি কাগজ করতে সময় 30,000 তো টেয়া টিয়া জানলো আর বউ রে কইছে ওর টেয়া না দিল ভাই বান্ধব আমি টেয়া রেখে গেছি পরে টেয়ারা বউর কাছে দিয়ে গেছে জায়গা তো খামাই রোজার মধ্যে 20 টাকা ঠিক আছে আর মা ইয়ের ম্যানেজার একটা কোম্পানি হামিম কোম্পানি টেক্সটাইল যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে না এগুলো ওর মালগুলো সব বেশিরভাগ বাইরে যায় একসাথে লেখাপড়া করছি দেখ ওর কয়েক আর আমাকে আজকে বলো তো যদি না পাইতাম আমার আধা পাগল হয়ে গেল পাগল মানে সবাই টেনশন বুঝি এখন জামা কাপড় নিঃশ্বাস আর গরমে আর ভিজে টেনশন নেই এর যদি না পারে বড় দেয়া তো বড় বড় বাইরে যেতে ওই বিক্রি আছে এটা অনেক বড় এইটা বাইতুল মুকাররম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মসজিদ পুরানা মসজিদ বাইতুল মুকাররম বাইতুল মুকাররম তো বাংলাদেশ যত জাতীয় মসজিদ আন্দোলন জাতীয় মসজিদ যত আন্দোলন শুরু হয় এখান থেকে মারামারি কাটাকাটি যা আছে এখান থেকে শুরু হয় ইসলামিক যত আন্দোলন হয় বাংলাদেশে তো জাতীয় মসজিদ হলো বাইতুল মুকাররম চাইতে সময় মা বাবা আইসে মনে হয় গাড়িটা দেখে যেমন দিয়েছেন ওর গাড়িটা আর বাড়ির সামনে যেমন নিচে হাই প্রেসারের বেটা কমে রাখে দূর এত টাকা দেবো তো আমার ইয়ে এর কোন জায়গায় 12 নম্বর এনকি ভিডিও শেষ করুন হ্যাঁ ঘুম শুনে এত বসে